আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। পঞ্চম থেকে ষষ্ঠ শ্রেণীতে উঠছো তোমরা। তোমরা তো এই বছর হয়তো প্রথম সৃজনশীল এক্সাম দিবা। হয়তো অনেকের স্কুলে পরীক্ষা হয়েছে, অনেকের স্কুলে হয় নাই। কিন্তু অর্ধবার্ষিক পরীক্ষায় তোমরা পঞ্চম শ্রেণীর মতো যে কোশ্চেনে তোমরা অ্যান্সার করছো, বাট তোমরা ষষ্ঠ শ্রেণীতে উইঠা তোমাদের কিন্তু সৃজনশীল অ্যান্সার করা লাগবে। হয়তো তোমাদের কাছে এটা সর্বপ্রথম। ঠিক আছে? তো ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা যারা সৃজনশীল এক্সাম দিবা তাদের জন্য একটা বেস্ট সাজেশন দিচ্ছি। প্রথমে ভিডিওর শুরুতে আমি বলি, তোমরা যারা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও তারা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখো। এবং যারা শুধু পাস করতে চাও তাদের জন্য একটা কথা, তুমি যদি বইয়ের মধ্যে যে সৃজনশীল প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে তুমি যদি সেইগুলা পড়ো তাহলে তুমি 100% পাস করবা। কিন্তু তুমি যদি ভালো রেজাল্ট করতে চাও তাহলে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। ঠিক আছে? তো আজকে আমি বলি যে আমি এই ভিডিওর মধ্যে তোমাকে আমি কি দিতেছি। এই ভিডিওর মধ্যে আমি প্রত্যেকটা অধ্যায় সবচেয়ে বেস্ট তোমার পরীক্ষার মধ্যে 100% কমন পড়ার মতো একটা সাজেশন। আমি তোমার 5টা গদ্য, 5টা কবিতা আর আনন্দ পাঠ থেকে 5টা। ঠিক আছে? এইগুলা আশা করি সকলের সিলেবাসের মধ্যে কিন্তু আছে। আমি এগুলার বাইরে অর্ধবার্ষিক পরীক্ষায় অন্য কিছু দিবা না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতাছি। তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো। এটার লিংক তুমি ডিসক্রিপশন বক্সে এবং তুমি যদি ইউটিউব থেকে দেখো তাহলে ডিসক্রিপশন বক্সে পাইবা। আর তুমি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখো তাহলে তুমি আমার ইউটিউবে আসো, অথবা আমি কমেন্ট বক্সে পিডিএফ লিংকটা দিয়ে দিব। ঠিক আছে? ওকে। তো প্রথমত আমি তোমাদের বলি, আমি তোমাদেরকে আজকে কি অধ্যায় থেকে দিতেছি। তো সবার প্রথম গদ্যের মধ্যে আছে সততার পুরস্কার মিনু, নীলনদ পিরামিডের দেশ, তোলপাড়ার আকাশ। আমি 5টা অধ্যায় রাখছি কারণ এই 5টা অধ্যায় সকলের সিলেবাসের মধ্যে কিন্তু কমন। ওকে। তারপর দেখো কবিতা থেকে আমি রাখছি জন্মভূমি, সুখ, জিঙ্গে ফুল, মানুষ জাতি, আসমানি। এই 5টা আমি রাখছি। তারপর দেখো আনন্দ পাঠ। আনন্দ পাঠ থেকে সাত ভাই চম্পা, আলাদিনের চেরাগ, আষাঢ়ের এক রাত, মামার বিয়ের বরযাত্রী, আর 5 নাম্বার হচ্ছে আদু ভাই। ঠিক আছে? তো তোমাদের যাদের যেই সকল সিলেবাসের সাথে মিল আছে তোমরা এগুলো আগে পড়বা। ঠিক আছে? এখন আসি মেইন কথায়। আমার যে সাজেশনটা আছে এইটার মধ্যে আমি কি রাখছি। তো আমি সাজেশনের মধ্যে রাখছি তোমার এই সৃজনশীলের ক আর খ নাম্বার। ঠিক আছে? তো প্রত্যেকটা গদ্য এবং পদ্যের জন্য আমি মাত্র বেশি না, মাত্র 3টা করে ক নাম্বার আর 3টা করে খ নাম্বার প্রশ্ন রাখছি। ঠিক আছে? তো এইগুলা থেকে তোমার পরীক্ষার মধ্যে 100% কমন পড়বে। এটা তুমি আমার কথার সাথে মিলাই নিও। তোমাদের এখন কোশ্চেন হইতে পারে যে স্যার আমাদের গ ঘ কোথায়? গ ঘ তো আপনি দেন নাই। এখন আমরা কি করব? দেখ সমস্যা নাই, গ ঘ লেখার কিন্তু ট্রিক আমি শিখাই দিতেছি। ঠিক আছে? আমি তোমাকে সত্যি বলতে আমি কিন্তু কোনো সৃজনশীলের ক খ ছাড়া কখনো আমি গ ঘ কিন্তু মুখস্থ করি নাই। তোমরা এটা বিশ্বাস করো আর না করো, আমি কিন্তু কখনো একটা সৃজনশীলের গ ঘ কখনো আমি মুখস্থ করি নাই। কিন্তু আমি সবসময় কিন্তু একটা সৃজনশীলের লিখা সবসময় 8 থেকে 9 পাইতাম, এমনকি 10-এর 10ও পাইছি নবম দশম শ্রেণীতে, এটা বইলা লাভ নাই। ঠিক আছে? তো তোমাদের আমি ট্রিকটা শিখাই দিব। তোমরা জাস্ট যদি এখন থেকে ক খ মুখস্থ করে যদি গ ঘ নিজের মতো লিখতে পারো তাইলে কিন্তু মনে করো কোনো একদম বারে কোনো প্যারাহীন। ঠিক আছে? তো ওকে। তো প্রথমত আমি তোমাদের দেখাই যে আমি কি রাখছি তোমাদের জন্য। তো গদ্য থেকে দেখো সবার প্রথম হচ্ছে সততার পুরস্কার। তো প্রথম যেই এটা তোমরা দেখতে পাচ্ছ এই প্রশ্নটা হচ্ছে ক নাম্বার, ফেরেশতারা ডবল রোগীর কাছে কি চাইলেন? আল্লাহ ডবল রোগী ও টাকলা বলতে অসন্তুষ্ট হলেন কেন? এটা হচ্ছে বইয়ের প্রশ্ন, তোমরা বইয়ের মধ্যে এটা পাইবা। আমি একবারে উত্তর সহ দিয়েছি আর পিডিএফটা তোমরা ডিসক্রিপশন অথবা ফেসবুক থেকে দেখলে ফেসবুকের কমেন্ট বক্সে আমি এটা দিয়ে দিব। ওকে। ওকে। তো তোমরা এটা ভালোভাবে পড়বা কারণ এটা বইয়ের সৃজনশীল। এই বইয়ের সৃজনশীলটা এটা আসার সম্ভাবনা মনে করো 90%। ওকে। তো এটার ক খ, এখন তোমরা কিন্তু ক খ গুলা খুব ভালোভাবে খুব মন দিয়া খুব মনোযোগ সহকারে ক খ গুলা তোমরা পড়বা, একবারে যেন কোনো ভুল না হয়। ঠিক আছে? এটা তোমরা সকলেই মনে রাখবা। ওকে। তো এখন দেখো গ ঘ লিখার ট্রিক দেখো। তো আমি যদি তোমাকে বলি যে তুমি গ নাম্বার কোশ্চেনটা কিভাবে লিখবা, তো অবশ্যই ধরো এটা একটা খাতার পৃষ্ঠা। আমি যদি নর্মালি এখানে একটু আইকা দেখাই, আমি কিন্তু আর্টে তত একটা ভালো না। ঠিক আছে? সাপোজ এটা প্রথম পৃষ্ঠা, এটা হচ্ছে দ্বিতীয় পৃষ্ঠা। ওকে। একটা খাতার এটা হচ্ছে প্রথম পৃষ্ঠা, এটা হচ্ছে দ্বিতীয় পৃষ্ঠা। ঠিক আছে? তো এখন তুমি এইখানে চাইলে লিখতে পারো যে 1 নং প্রশ্নের উত্তর ক। 1 নং প্রশ্নের উত্তর ক। তুমি সাপোজ এটা লিখলা। ঠিক আছে? এটা তুমি লিখলা। তারপর ধরো এটা এখানে এই পর্যন্ত শেষ। তারপর তুমি লিখবে 1 নং প্রশ্ন উত্তর এই খ। আমি সংক্ষেপে লিখলাম।
ঠিক আছে, তো তুমি ধরো ক নাম্বারটা এতটুকু শেষ, তারপর তুমি খ নাম্বারটা এতটুকু শেষ, ঠিক আছে। তারপর দেখো তুমি গ নাম্বারটা এখান থেকে শুরু করবা, যে ১ নং প্রশ্নের উত্তর গ। তারপর তুমি গ নাম্বারটা এই পুরোটা পেজ লিখবা, ঠিক আছে, গ নাম্বারটা তুমি পুরোটা পেজ লিখবা। তারপর দেখো এটা সাপোজ তোমার ৩ নাম্বার পেজ, গ নাম্বারের পরে যে পেজটা আছে এটা হচ্ছে তোমার ৩ নাম্বার পেজ, ঠিক আছে। তারপর তুমি দেখো এই যে গ নাম্বারটা তুমি যখন এই পুরো পেজটা লিখবে, তারপর দেখো এতটুকু পর্যন্ত তুমি গ নাম্বারটা শেষ করে দিবা, ঠিক আছে। এতটুকু পর্যন্ত আর এতটুকু জায়গা খালি রাখবা, ঠিক আছে। এতটুকু জায়গা আর কিছু লিখা লাগবে না, এতটুকু জায়গা আর কিছু লিখবা না। তারপর ধরো এটা হচ্ছে তোমার ৪ নাম্বার পেজ, এখান থেকে তুমি নং প্রশ্নের উত্তর গহ, ঠিক আছে। এখান থেকে তুমি গহ নাম্বারটা পুরো সম্পূর্ণ লেখা শুরু করবে। এখান থেকে তুমি যদি সম্পূর্ণটা লিখো, তারপরে যে ধরো এখান থেকে তুমি গহ নাম্বারের জন্য আরেকটা পেজ আসছো, তো এইখানে একবারে শেষ পর্যন্ত গহ নাম্বারটা তুমি শেষ করে দিবা, ঠিক আছে। মানে একবারে নিচ পর্যন্ত তুমি লিখবে, মানে গ নাম্বারের জন্য তুমি জাস্ট এতটুকু লিখবা, আর গ নাম্বারের জন্য একটা পেজ আর দুইটা পেজ তুমি পুরা লিখবা, ঠিক আছে। যদি তুমি এইভাবে লিখতে পারো, তাহলে তোমার সৃজনশীলে তোমার অবশ্যই তোমার ৮ অথবা ৯ দিব, ১০ থেকে তোমার ৮ অথবা ৯ দিব। এবং তোমার যদি ভাগ্য ভালো থাকে তাহলে তুমি ১০-এর ১০ও পাইতে পারো, ঠিক আছে। তোমরা এইভাবে সৃজনশীল গুলা লিখা ট্রাই করবা, কারণ এইভাবে যদি তুমি লিখো পরীক্ষায় কিন্তু তোমার স্যার ম্যাডাম তোমাকে ৯ থেকে ১০ দিতে বাধ্য। আর লেখার স্পিড অবশ্যই সকলের কিন্তু বাড়াইতে দিব, এটা নিয়ে কিন্তু কোনো প্যারা নাই। আচ্ছা, তো তারপর দেখো যে তোমরা গ গ নাম্বারটা কিভাবে লিখবা। তো গ ঘ নাম্বার লিখার জন্য সর্বপ্রথম তোমার যেই জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে গিয়ে গল্প। সাপোজ তোমাদের যদি প্রথম গল্পটা বলি যে সততার পুরস্কার, তোমরা যারা যারা সততার পুরস্কার গল্পটা ভালোভাবে পড়ছো, তোমরা গল্পের কাহিনী জানো। ধরো উদ্দীপকের মধ্যে যে গল্পের সাথে কারো কোনো মিল দিয়েছে, ঠিক আছে। সাপোজ ওই যে সততার, আমার যতটুকু মনে আছে তোমাদের সততার পুরস্কার গল্পে, যেখানে মনে করো একটা ধবল একটা কানা একটা ছিল, ধরো উদ্দীপক এমন কারো দিছে যে হয়তো কোন একজন তার কাছে গেছে বাট সাহায্য করে নাই, কিন্তু অন্যজন সাহায্য করছে, এরকম ধরো উদ্দীপকটা দিছে। এবং তুমি গল্পতে বলছো যে এই মানুষে সাহায্য করছিল, ওই মানুষে সাহায্য করে নাই, তো তুমি প্রথম লাইন লিখতে পারো যে আমাদের উদ্দীপকের সাথে দেখা যায় যে ধবল রোগী সাহায্য করে নাই, কিন্তু অন্য যেই মানুষটা ছিল উদ্দীপকের সাথে সাহায্য করছে তার সাথে গল্পের যে মিল আছে, তুমি যা শতটুক লিখা উদ্দীপক থেকে একটু লিখবা, তারপর গল্প থেকে লিখবা যে সে কোন জায়গাটা সাহায্য করছে, এতটুক লিখার পরে তোমার কাহিনী শেষ। এই হচ্ছে গ নাম্বার, এতটুকু তোমরা অবশ্যই লিখতে পারবা। মানে মেইন কথাটা হচ্ছে যে সে কোথায় মনে করো কোন জায়গাটায় মিল আছে ওই পয়েন্টটা ধরা, এই পয়েন্টটা ধরতে পারা মানে তুমি মনে করো অর্ধেকের বেশি পাইরা লইবা, ঠিক আছে। আর গ নাম্বার ধরো কিছু জিনিস সেভাবে ব্যাখ্যা, কিছু বিশ্লেষণ, তো এগুলো কোনো ম্যাটার না, উদ্দীপকের সাথে মিলাইবা যে গল্পে তোমার কোন লাইনটার সাথে মিল হয় বা কোন ক্যারেক্টারের সাথে মিল। মেইন হচ্ছে গিয়া ক্যারেক্টার নির্ণয় করা। তুমি যদি গল্পের চরিত্রটা ভালোভাবে বুঝতে পারো যে কার সাথে উদ্দীপকের কার মিল আছে, এতটুক বুঝা তুমি জাস্ট তার সাথে মিলাইবা, তুমি জাস্ট তার সাথে মিলাইয়া সে কি করতো এবং তার সাথে উদ্দীপকের কতটুকু অংশ মিল আছে অতটুক তুমি যদি লিখে দাও, তোমার কিন্তু সৃজনশীল আর কিন্তু মুখস্থ করা লাগে না। তুমি যদি গল্প ভালোভাবে পড়ো, তো এইগুলা কিন্তু তোমার মুখস্থ করা লাগে না। তাই আমি একটা মেইনলি বলবো যে তোমরা কি করবা, আমার দেওয়া সাজেশনটা পড়বা, আমার দেওয়া সাজেশন যেটার পিডিএফ আমি সুন্দরভাবে দিয়া দিছি, এটা তোমরা ভালোভাবে মুখস্থ করবা। তারপর আর হচ্ছে গিয়ে গল্প, গল্প আর ওই যে কবিতা, ঠিক আছে, এগুলার মূল ভাব ভালোভাবে পড়বা। মূল ভাব এগুলা যদি তুমি মূল ভাব ভালোভাবে পড়ো, তাহলে তোমার আর মনে করো গ নিয়ে টেনশন নাই। তো আমি যেগুলা দিছি এগুলা থেকে তোমরা ভালোভাবে পড়বা। দেখো এখানে কিন্তু প্রত্যেকটা অধ্যায় আছে, এখানে সততা পুরস্কার গদ্য, তারপর আছে গিয়ে আমি দেখাই দিই তোমাদের। ওকে, তো এই যে দেখো এখানে কবিতার অংশ আছে, দেখো এই দেখো কবিতা, কবিতার আছে, পরে হচ্ছে গিয়া জন্মভূমি, এই দেখো জন্মভূমি কবিতা থেকেও দিছি। তারপর দেখো আমি আরো দেখাই তোমাদেরকে, এই যে তারপরে দেখো আনন্দ পাঠ থেকেও কিন্তু আমি কি সবগুলা দিয়ে দিছি, ঠিক আছে। তো আনন্দ পাঠ থেকে যে কোশ্চেন গুলো আসবে, তো সেগুলোর জন্য আমি কিন্তু সুন্দর করে দিয়েছি। এখন তোমরা বলতে পারো স্যার আমরা এমসিকিউ কি করব, এমসিকিউ কি করবা। এমসিকিউ বেশি কোনো প্যারা নাই, বইয়ের যতগুলো এমসিকিউ আছে ওইগুলা থেকে, বইয়ের এমসিকিউ থেকে তোমার ধরো 70 থেকে 80% এমসিকিউ কমন বইয়ের এমসিকিউ থেকে, ঠিক আছে। বইয়ের এমসিকিউ থেকে 70 থেকে 80% এমসিকিউ কমন। তাছাড়া তুমি যদি গল্প ভালোভাবে পড়ো, এমসিকিউ নিয়ে কোনো প্যারাই খাওয়া লাগবে না, এমসিকিউ একবারে সহজ আছে, একবারে ইজি,
ঠিক আছে? তো এগুলো নিয়ে কোনো প্যারা নাই। আর অন্যান্য সাবজেক্টের সাজেশন খুব তাড়াতাড়ি আপলোড হবে। তো ভিডিওটা যারা সম্পূর্ণ দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাই তোমরা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব দাও। ফেসবুক থেকে যারা দেখতেছো তারাও আমার চ্যানেলটিকে তারাও চাইলে ফেসবুকে একটা লাইক দিয়ে দেবে গাইস। ঠিক আছে? আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।